হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়-মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের ৪ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হলো ১৮০ ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখা। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝের সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত। ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর পরিধি প্রায় ৪০,০০০ কিমি। ৫ নম্বর প্রশ্ন হলো, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। ৬ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের অন্যতম কারণ হলো শিল্প। ৭ নম্বর প্রশ্ন হলো, তুমি দীঘা বেড়াতে গেলে সেখানকার জলবায়ু হবে সমভাবাপন্ন। ৮ নম্বর প্রশ্ন হলো, জাপানের ফুকুশিমায় পারমাণবিক শিল্প উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণ ঘটে ২০১১ সালে। ৯ নম্বর প্রশ্ন হলো, ৩১ মার্চ ২০০৭ সালে প্রথম আর্থ আওয়ার পালন করা হয় অস্ট্রেলিয়ার সিডনি শহরে। ১০ নম্বর প্রশ্ন হলো, সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা হয় ৬৫ ডেসিবেল। ১১ নম্বর প্রশ্ন হলো, শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হলো ডেসিবেল মিটার। ১২ নম্বর প্রশ্ন হলো, ভারত প্রায় ৬৫% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। ১৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের কৃষিকাজ অনেকাংশই মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। ১৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায়। ১৫ নম্বর প্রশ্ন হলো, মহাবীর জয়ন্তী জৈন সম্প্রদায়ের উৎসব। ১৬ নম্বর প্রশ্ন হলো, জনসংখ্যা মানচিত্র বিষয়ভিত্তিকের উদাহরণ। ১৭ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কার হয়েছে ব্যাবিলনে। ১৮ নম্বর প্রশ্ন হলো, মানচিত্রে কৃষিজমি বোঝাতে হলুদ রং ব্যবহার করা হয়। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়। ২ নম্বর প্রশ্ন হলো, সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে গোধূলি বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ঘনীভবন। তারপরে ৩ নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। ওজোন স্তরের ক্ষয় হবে ক্লোরোফ্লুরোকার্বন। মার্বেল পাথরের সৌধ ক্ষয় হবে অ্যাসিড বৃষ্টি। গ্রিনহাউস গ্যাস হবে বিশ্ব উষ্ণায়ন। তারপরে ৪ নম্বরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, কোন স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যকে গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলে। এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়লে শব্দ দূষণ বাড়ে। এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে। এটি শুদ্ধ হবে। তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি একটি মাত্র বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? এর উত্তর হবে ভিল। ২ নম্বর প্রশ্ন হলো, কয়াল দেখা যায় ভারতের কোন উপকূলে? এর উত্তর হবে মালাবার উপকূলে। ৩ নম্বর প্রশ্ন হলো, লেহ শহর কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে সিন্ধু নদীর তীরে অবস্থিত। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৬ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, তোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? আর তার সাথেই প্রশ্ন আছে, এদের প্রধান জীবিকা কি? এর উত্তর হবে তোডা উপজাতি ভারতের তামিলনাড়ু রাজ্যে বসবাস করে। এদের প্রধান জীবিকা হলো পশুপালন। ২ নম্বর প্রশ্ন হলো,
তোমাদের বাড়ির আশেপাশে শব্দ দূষণের ২ টি উৎসের নাম লেখো। এর উত্তর হবে যানবাহন ও তার হর্নের আওয়াজ এবং রাস্তায় চলা ইঞ্জিন ভ্যানের ভটভট শব্দ। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? এই উত্তরগুলি একটু দেখে নিও। ৪ নম্বর প্রশ্ন হলো, অরণ্য সংরক্ষণের ২ টি ব্যবস্থা লেখো। তারপরে ৭ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অ্যালবেডো কি? ২ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণ প্রতিকারের ৩ টি উপায় লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, হিমালয়ের পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস কম কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, মাটির ৩ টি ব্যবহার লেখো। তারপরে ৮ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের কারণগুলি ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো, শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, গম চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? আর তার সাথে প্রশ্ন আছে, ভারতের ২ টি গম উৎপাদক রাজ্যের নাম লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে কটি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে ও কি, কি? প্রতিটি ভাগের বিশ্লেষণ করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।